Assalamu alaikum. I am Md Hasan Mia, MBBS third year student, Prime Medical College, Rangpur. Today we discuss about the sternum. This is the sternum. এটা একটা মিড লাইনের বা মিড এশিয়াল বোন। তাহলে আমাদের যে মিড লাইনের বোনগুলো থাকবে সেই বোনগুলো অথবা যে বোনগুলো আমাদের শরীরে একটাই সেটা আমাদের দুই হাত দিয়ে ধরতে হয়। তাহলে যেহেতু স্টারনাম একটাই, তাহলে এটাকে আমরা দুই হাত দিয়ে ধরবো এবং এটা কোথায় ধরবো? এটার অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে হবে। অ্যানাটমিক্যাল পজিশন বলতে এখানে বোঝানো হচ্ছে এই বোনসটা, যে এই বোনসটা আমাদের দেহের কোথায় আছে। যেহেতু আমাদের স্টারনাম এখানে, তাহলে আমরা এটার পজিশন অনুযায়ী ধরবো, তাহলে আমাদের টিচাররা খুশি হবে। তো ধরার পরে এই বোনটাকে আইডেন্টিফাই করার পরে আমাদেরকে এটার অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে। তাহলে অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো কি হবে? তাহলে দ্য আপার ইন্ড ইজ ব্রোডার ডিরেক্টেড আপওয়ার্ড, দ্য লোয়ার ইন্ড ইজ পয়েন্টেড ডিরেক্টেড ডাউনওয়ার্ড, অ্যান্ড অ্যান্টেরিয়র সারফেস হুইচ ইজ রাফ অ্যান্ড কনভেক্স faces anteriorly, and the posterior surface which is smooth and concave lies posteriorly or faces posteriorly. An articular facet present both lateral side. তাহলে আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্ট শেষ। এবার আমরা এই বোনসটার বিভিন্ন পার্ট, ফিচার, অ্যাটাচমেন্ট নিয়ে আলোচনা করব। দিস ইজ স্টারনাম বোন। তাহলে এই বোনটার কয়টা পার্ট রয়েছে? তিনটা পার্ট রয়েছে। তাহলে এটা হচ্ছে মেনুব্রিয়াম স্টের্নি, দিস ইজ বডি এবং হচ্ছে দিস ইজ জিপয়েড প্রসেস। তাহলে মেনুব্রিয়াম স্টের্নির ফিচারগুলো আমরা জেনে নেই। তাহলে এই বোনটার মেনুব্রিয়াম স্টের্নি যে পার্টটা, তাহলে এই পার্টটার কয়টা বর্ডার রয়েছে? চারটা, এবং দুইটা সারফেস রয়েছে। তাহলে চারটা বর্ডার কি কি? এটা হচ্ছে আপার বর্ডার অর সুপেরিয়র বর্ডার, এটা হচ্ছে লোয়ার বর্ডার অর ইনফিরিয়র বর্ডার, এবং টু ল্যাটারাল বর্ডার। সারফেস, দিস ইজ অ্যান্টেরিয়র সারফেস অ্যান্ড দিস ইজ পোস্টেরিয়র সারফেস। এই আপার বর্ডার, তাহলে আপার বর্ডারটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে ব্রড এবং এটা হচ্ছে রাউন্ডেড, এবং এখানে কি আছে? একটা নস প্রেজেন্ট আছে, দিস ইজ জগুলার নস। এবং এই পাশে দুটো ফ্যাসেট দেখা যাচ্ছে, তাহলে এই ফ্যাসেট দুইটা হচ্ছে ক্লাবিকুলার ফ্যাসেট। তাহলে এটা কি হয়? এখানে হচ্ছে এক্সটার্নাল ইন্ড অফ দ্য ক্লাবিকল এসে যুক্ত হয় বা অ্যাটাচড হয়। তাহলে এটাকে কি বলবো? এই জয়েন্টটাকে বলবো হচ্ছে এক্সটার্নো ক্লাবিকুলার জয়েন্ট। এটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবার আসি লোয়ার বর্ডার। তাহলে লোয়ার বর্ডারে আসলে কিছুই নাই। তাহলে এই লোয়ার বর্ডারটা কি করে? আর্টিকুলেট করে কার সাথে? বডির আপার বর্ডারের সাথে। তাহলে লোয়ার বর্ডার আর্টিকুলেট উইথ দ্য আপার বর্ডার অফ দ্য বডি। এই জয়েন্টটাকে কি জয়েন্ট বলে? এই জয়েন্টটাকে বলে মেনুব্রিও এক্সটার্নাল জয়েন্ট, এবং এটা হচ্ছে সিম্ফাইসিস। তাহলে এখানে জেনে রাখা ভালো, আমরা সিম্ফাইসিস বলতে কাকে বুঝবো? তাহলে সিম্ফাইসিস বলতে বুঝবো এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এই সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট যেটা, এই অংশটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ লুইস। তাহলে এই অ্যাঙ্গেল অফ লুইসের কিছু ইম্পর্টেন্স আছে, আমরা সেটাও সামনের দিকে পড়ব। এবার আসি ল্যাটারাল বর্ডার। তাহলে এই যে টু ল্যাটারাল বর্ডার, ল্যাটারাল বর্ডারের মধ্যে হচ্ছে আপার পার্ট, তাহলে আপার সেট রয়েছে, এটা হচ্ছে আর্টিকুলেটস উইথ দ্য ফার্স্ট কোস্টাল কার্টিলেজ, অ্যান্ড হচ্ছে লোয়ার পার্ট। তো এই লোয়ার পার্টে আবার কি আছে? এখানেও প্রেজেন্ট টু ডেমি ফ্যাসেট। তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডেমি ফ্যাসেট। তাহলে ডেমি ফ্যাসেট কেন বলতেছি? তাহলে অর্ধেক অংশ উপরে আর অর্ধেক অংশ বডির সাথে আছে, তাই এটাকে ডেমি ফ্যাসেট বলা হয়, এবং এটা হচ্ছে আর্টিকুলেট করে সেকেন্ড কোস্টাল কার্টিলেজের সাথে। এবার আমরা আলোচনা করব সারফেস নিয়ে। তো দিস ইজ অ্যান্টেরিয়র সারফেস, এবং এই অ্যান্টেরিয়র সারফেসে দুইটা মাসেল অ্যাটাচড হয়, একটা হচ্ছে এক্সটার্নাল হেড অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল অ্যান্ড হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল। তাহলে এই যে দুইটা দাগ দেখা যাচ্ছে, এই দাগের এই পাশের দুই অংশ, এই দুই অংশে যুক্ত হয় পেক্টোরালিস মেজর মাসেল। এই আপার যে ইলাভেটেড অংশটা বা উঁচু অংশটা রয়েছে, এই দুই পাশে যুক্ত হয় দ্য এক্সটার্নাল হেড অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। এবার আসি পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসেও দুই ধরনের মাসেল অ্যাটাচড হয়। তাহলে উপরের যে অংশ দুটো দেখা যাচ্ছে, এই দুখানে এক্সটার্নো হাইওয়েড মাসেল, এবং নিচের দুই অংশে এক্সটার্নো থাইরয়েড মাসেল যুক্ত হয়।
এবং এখানে কিছু রিলেশন আছে, তাহলে আমরা রিলেশনগুলো জানি নেই। তাহলে এই অংশটাকে যদি আমরা দুই অংশ করি তাহলে ইট ইজ আপার হাফ অ্যান্ড এটা হচ্ছে লোয়ার হাফ। তাহলে লোয়ার হাফ রিলেটেড উইথ আর্টস অফ অ্যাওটা এবং আপার হাফটা হচ্ছে রিলেটেড উইথ ব্রাঞ্চেস অফ আর্টস অফ অ্যাওটা। তাহলে ব্রাঞ্চেস অফ আর্টস অফ অ্যাওটা কোনগুলো, যেমন হচ্ছে ব্রাকিওসেফালিক আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি এবং লেফট সাবক্লাভিয়ান আর্টারি। আর এই টোটাল পোস্টেরিয়র সারফেসটা লাংসের অ্যান্টেরিয়র সারফেস এবং পুলুরার সাথে রিলেটেড। নাও উই ডিসকাস অ্যাবাউট দ্য বডি। Body has two surface, anterior surface and posterior surface, two lateral border and two end. This is upper end, this is lower end. Upper end articulates with the manubrium to form the manubrium sternal joint, and lower end articulates with xiphoid fossa to form xiph sternal joint. তাহলে এই যে এখানে হচ্ছে মেনুব্রিয়ামের লোয়ার বর্ডার এবং হচ্ছে বডির আপার বর্ডার, এই দুটো বা আপার এন্ড, এটা হচ্ছে এই দুটো মিলে যে জয়েন্টটা ফর্ম করে সেটাকে বলি মেনুব্রিওস্টার্নাল জয়েন্ট। এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজেনাল জয়েন্ট, যেটাকে সিম্ফাইসিস বলা হয়। অ্যান্ড জিপি স্টার্নাল জয়েন্ট ইটস কল সেকেন্ডারি কার্টিলেজেনাল। In body there is some costal noses. There is a four full costal noses which articulate with 3rd to 6th costal cartilage. তাহলে এগুলো হচ্ছে কোস্টাল নস, এই নসগুলোর সাথে কোস্টাল কার্টিলেজ আর্টিকুলেট করে, এবং টু ডেমি কোস্টাল নস, এই যে টু ডেমি কোস্টাল নস। তাহলে আপার ডেমি কোস্টাল নস আর্টিকুলেট উইথ সেকেন্ড কোস্টাল কার্টিলেজ, অ্যান্ড হচ্ছে লোয়ার ডেমি কোস্টাল নস সেটা হচ্ছে আর্টিকুলেটস উইথ 7 কোস্টাল কার্টিলেজ। সারফেসের কথা বললে তাহলে অ্যান্টেরিয়র সারফেসের মধ্যে আমরা এখানে 3টা ফেইন্ট রিজ দেখতে পাচ্ছি। তাহলে এই রিজগুলোর কারণ কি? রিজগুলোর কারণ হচ্ছে ফিউশন অফ এক্সটার্নাল সেগমেন্ট। তাহলে এই যে এখানে 1টা 2টা 3টা 4টা এক্সটার্নাল সেগমেন্ট আছে। তো এই এক্সটার্নাল সেগমেন্টগুলোকে আমরা বলি স্টার্নিব্রি। তো এই 4টা স্টার্নিব্রি যখন ফিউশন করার পরে কিন্তু বডিটা তৈরি হয়। তো এই যে বডিটা হয়েছে এটা কিসের মাধ্যমে? ফিউশনের মাধ্যমে। যেহেতু ফিউশন হয়েছে 4টা স্টার্নিব্রি, সেজন্যই এখানে 3টা ফেইন্ট ট্রান্সভার্স রিজ আমরা পাই। এবং এখানে অ্যাটাচমেন্ট হচ্ছে আমার দুই পাশে দাগের এই দুই পাশে সেম পেক্টোরালিস মেজর মাসেল। তাহলে এটা হচ্ছে মেনুব্রিয়াম স্টার্নিতেও এবং এটা নিচ পর্যন্ত অর্থাৎ বডি পর্যন্ত পেক্টোরালিস মেজর মাসেল অ্যান্টেরিয়রের দিকে। দিস ইজ পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসের লোয়ার 1/3 গিভ অরিজিন টু স্টার্নোকোস্টালিস মাসেল। তাহলে আমরা এই যে দাগানো অংশগুলো দেখাচ্ছি, তাহলে এটা স্টার্নোকোস্টালিস মাসেল এখান থেকে অরিজিন করে। এবার আসি রিলেশন অফ দ্য পোস্টেরিয়র সারফেস। যেহেতু এটা আমাদের একটা থোরাক্সের বোন, থোরাক্সের আমরা জানি থোরাক্সে থাকে হার্ট, লাং। তো হার্ট এবং লাং এই বোনগুলোর সাথে রিলেটেড। তো রাইট সাইড, দিস ইজ রাইট সাইড। তাহলে রাইট সাইডে যেহেতু হার্ট থাকে না, সেহেতু অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য রাইট লাং অ্যান্ড পুলুরা এই পাশটার সাথে রিলেটেড। এবং লেফট সাইডে দুই ভাগে আমরা যদি ভাগ করি তাহলে আপার যে সেগমেন্টটা সেখানে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য লেফট লাং অ্যান্ড পুলুরা রিলেটেড থাকে, এবং লোয়ার সেগমেন্টটাকে যদি আমরা ভাগ করি তাহলে লোয়ার সেগমেন্টে থাকবে হচ্ছে পেরিকার্ডিয়াম অথবা বেয়ার এরিয়া অফ দ্য পেরিকার্ডিয়াম, এটা রিলেটেড থাকে। দিস ইজ জিপয়েড প্রসেস। জিপয়েড প্রসেস অলসো have two end, two surface and two border. This is upper end, this is lower end, this is posterior surface, this is anterior surface and two lateral border. Upper ends articulates with the body of the sternum, this is called xiphoid joint, and lower end gives attachment to linea alba. This is lower end, it's give attachment to linea alba. Then border, two lateral border give attachment to internal oblique and transversus abdominis muscle. This is anterior surface. তাহলে এখানে কে অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে অ্যাপোনিউরোসিস অফ এক্সটার্নাল অবলিক মাসেল অ্যান্ড হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। এগুলো হচ্ছে অ্যাবডোমেনের মাসেল। তো আমরা যখন মাসেল আলোচনা করব এটা জানবো ইনশাল্লাহ।
পোস্টেরিয়র সারফেস, দিস ইজ পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসের মধ্যে অ্যাটাচমেন্ট হচ্ছে এই যে স্টার্নোকোস্টালিস মাসেল, তাহলে উপরের এই মাসেলটা নিচ পর্যন্ত আসে, তাহলে স্টার্নোকোস্টালিস মাসেল অ্যান্ড হচ্ছে এক্সটার্নাল অরিজিন অফ ডায়াফ্রাম, তাহলে এখান থেকে আমাদের কি আসে, ডায়াফ্রামের এক্সটার্নাল অরিজিনটা হয়। এই ছিল আমাদের এই বোনস্টার টোটাল ফিচার। এবার আমরা আলোচনা করব এক্সটার্নাল অ্যাঙ্গেল অথবা অ্যাঙ্গেল অফ লুইস। তাহলে দিস ইজ এক্সটার্নাল অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল অফ লুইস। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল, আমরা এই অ্যাঙ্গেলটার কারণেই অনেক কিছু আইডেন্টিফাই করতে পারি। লাইক অ্যাজ আমরা এই অ্যাঙ্গেল থেকে রিবসগুলোকে কাউন্ট করতে পারি। এই অ্যাঙ্গেলের বিপরীতে থাকে থোরাসিক 4 এবং 5 ভার্টিব্রা। অ্যাঙ্গেল অফ লুইসের নিচের দিকেই আর্স অফ অ্যাওর্টা থাকে এবং এর ব্রাঞ্চগুলো থাকে। নাও উই ডিসকাস অ্যাবাউট দ্য জয়েন্ট অ্যাগেন ফর রিভিশন। ফার্স্ট, হিয়ার clavicular nos. Clavicular nos articulate with the external end of clavicle. This is called sternoclavicular joint. According to shape, this is the saddle type of synovial joint, and according to number, this is complex and compound. This is mbbssternal joint. এখানে লোয়ার বর্ডার অফ দ্য মেনুব্রিয়াম স্টার্নি অ্যান্ড আপার বর্ডার অফ দ্য বডি অফ দ্য স্টার্নাম দুটো মিলে এই জয়েন্টটা তৈরি করে। এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেনাস জয়েন্ট অথবা সিম্ফাইসিস। দিস জয়েন্ট অ্যালাউ স্লাইট মুভমেন্ট হুইচ হেল্পস ইন এক্সপেনশন অফ চেস্ট ডিউরিং ইন্সপিরেশন। অর্থাৎ এই জয়েন্টটা খুব সামান্য মুভ করতে পারে যখন আমরা নিঃশ্বাস নেই। দেন আমরা দেখবো এবার জিপি এক্সটার্নাল জয়েন্ট। এটা হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য বডি এবং হচ্ছে জিপয়েড প্রসেসের মধ্যে যে জয়েন্টটা ফর্ম হয়, এটাও সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট অথবা সিম্পাইসিস। এবার আসি স্টার্নো কোস্টাল জয়েন্ট। দিস ইজ স্টারনাম এবং এর পাশে যেটা থাকে সেটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ, অর্থাৎ হচ্ছে কোস্টো মিন্স রিব অ্যান্ড কার্টিলেজ মানে হচ্ছে সেই রিবের যে কার্টিলেজটা, সেই কার্টিলেজগুলো থাকে। তাহলে জয়েন্ট বিটুইন মেনুব্রিয়াম স্টার্নি অ্যান্ড ফার্স্ট কোস্টাল কার্টিলেজ, তাহলে এখানে মেনুব্রিয়াম স্টার্নি এবং ফার্স্ট কোস্টাল কার্টিলেজের যে জয়েন্টটা হয় এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেনাস জয়েন্ট। আর বাকি যতগুলো জয়েন্ট আছে তাহলে এখানে জয়েন্ট বিটুইন আদার কোস্টাল কার্টিলেজ অ্যান্ড স্টারনাম, এগুলো হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। নাও উই নো অ্যাবাউট দ্য ওসিফিকেশন। তাহলে এই বোনটার মধ্যে টোটাল 6টা ওসিফিকেশন সেন্টার আছে। তাহলে একটা সেন্টার, 1 সেন্টার ফর মেনুব্রিয়াম স্টার্নি, 4 সেন্টার ফর বডি। কেন? কারণ এখানে হচ্ছে 4টা স্টার্নোব্রি আছে, তাহলে প্রত্যেকটা স্টার্নোব্রির জন্য একটা করে সেন্টার এবং 1 সেন্টার ফর জিপয়েড প্রসেস। নাও উই নো অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ স্টার্নাম। তাহলে এই বোনস্টার স্ট্রাকচার সম্পর্কে এখন আমরা জানব। তাহলে আউটার এবং হচ্ছে ইনার প্লেটস, এই যে আমরা প্লেটগুলো দেখতে পাচ্তেছি এগুলো হচ্ছে কম্প্যাক্ট বন। তাহলে আউটার এবং হচ্ছে ইনার যে প্লেটগুলো এগুলো হচ্ছে কম্প্যাক্ট বন। ভিতরের যেটা থাকবে এই দুই বনের মাঝের যে ভিতরের অংশ সেটা হচ্ছে স্পঞ্জি বন। তাহলে স্পঞ্জি বন এখানে আমি দেখার চেষ্টা করি। তাহলে দেখতে পাচ্ছ এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে স্পঞ্জি বন, যেটা ভিতরের জালিকার মতো দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে স্পঞ্জি বোন। আর স্পেস ইন স্পঞ্জি বোন কন্টেন রেড বোন মেরু,